ক্লাস 11 সেমিস্টার 1 এর প্রথম যে কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ঠিক আছে, লেখা ছিল সেপ্টেম্বর 3, 1802। এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হি ওয়াজ আ পায়োনিয়ারিং ফিগার ইন ইংলিশ রোম্যান্টিক পোয়েট্রি। ইংলিশ রোম্যান্টিক সাহিত্যের তিনি একজন হচ্ছে অগ্রদূত। এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন্ম হচ্ছে 1770 আর মৃত্যু 1850। তার জীবদ্দশায় এই জীবনের ক বছর হলো? 80 বছর। এর মধ্যে তিনি অনেকের মৃত্যু দেখেছেন। তার বাবা মা তো বটেই, তার ভাই বোন আরো অনেকেরই মৃত্যু তিনি খুব কাছ থেকে দেখেছেন, এবং সেই জন্যেই তার জীবনে বেশিরভাগ সময় বিষণ্ণতায় মরা ছিল। দেখ, তার মায়ের নাম হচ্ছে অ্যান ওয়ার্ডসওয়ার্থ, যিনি মারা যান তার খুব ছোট বয়সে। ওয়ার্ডসওয়ার্থের জন্ম কত? 1770, আর তার মা মারা যান কত? 1778। মানে সে যখন খুব ছোট বয়স ছিল, খুব ছোটবেলায় তার মা মারা যান। বাবা হচ্ছে, এবং যখন তিনি তার মাকে হারান 1778, তখন তার কাকার কাছে তিনি মানুষ এবং লালন পালন হন এবং মানুষ হন। এবং তার কাকা হচ্ছে তাকে স্কুলে ভর্তি করেন। তার বাবা জন ওয়াটসন তিনিও তার কিছুদিন পরেই, অর্থাৎ 78 আর এখানে 5 বছর পরেই 1783 সালে মারা যান। তারপরে তিনি 1802 সালে বিয়ে করেন মেরি হাচিনসনকে, ঠিক আছে। আর 1790 সালে তিনি ফ্রান্সে যান এবং সেখানে গিয়ে ফরাসি বিপ্লবের দ্বারা প্রভাবিত হন। আর তিনি তার পরবর্তী সময়ে 1798 সালে এস.টি. কোলরিজ তার সঙ্গে একত্রিত হয়ে লিরিক্যাল ব্যালাড রচনা করেন, যেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের একটা ইতিহাস তৈরি করেছে। এই লিরিক্যাল ব্যালাডস, এটা উইলিয়াম শেক্সপিয়ার এবং কোলরিজ দুজনে একত্রিত হয়ে এটা রচনা করেন। এবারে আমরা দেখব যে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনের সঙ্গে একদিন খুব সকালবেলা, একদম ফার্স্ট মর্নিং এ বাইরে বেরোচ্ছে, কোথাও যাচ্ছেন, এবং যেতে যেতে সেখানে রাস্তায় যখন তিনি সেই ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ টেমস নদীর উপরে সেই ব্রিজের উপর দিয়ে যখন তিনি যাচ্ছেন, এবং সেই সকালবেলার যে নির্মল পরিবেশ, চারদিকে ধোঁয়াহীন বাতাসে যখন তিনি উন্মুক্ত সবকিছু দেখতে পাচ্ছেন, সকালবেলা যখন তিনি যাচ্ছিলেন সেখান থেকে, সেই সকালের নিস্তব্ধতা, যে সৌন্দর্য, সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে তিনি যেটা লক্ষ্য করেন, এবং সেই সৌন্দর্যে, সেই সকালবেলার সৌন্দর্যে তিনি মুগ্ধ হন, এবং কবি এই কবিতাটি রচনা করেন। ঠিক আছে, দেখ, কবিতাটা শুরু করি। কবি খুব ছোট থেকেই, যখন তিনি স্কুলে পড়তেন তখন থেকেই প্রকৃতির প্রতি তার একটা আলাদা টান ছিল, প্রকৃতির প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল। সেই জন্যই তার বেশিরভাগ কবিতাতে প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য, প্রকৃতির বিভিন্ন ছবি তার কবিতাতে দেখা যায়। আমরা আজকে যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে সেই প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে। কবি তার সামনে থাকা যে প্রাকৃতিক সৌন্দর্য, যে প্রাকৃতিক দৃশ্য, সেগুলো দেখে এতটাই মুগ্ধ হন যে কবিতা না লিখে পারলেন না তিনি। এখানে প্রাকৃতিক বিভিন্ন উপাদান, প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র সৌন্দর্য, যেগুলো হয়তো আমাদের চোখে পড়ে না, বা আমাদের চোখে যেগুলো দেখতে পাই না আমরা, সেই সৌন্দর্যগুলো এত সুন্দর করে কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন, সেটা আমরা কবিতাতে দেখবো। দেখ, তাহলে কি বললাম, সেই ব্রিজের উপর দিয়ে সেই প্রাকৃতিক সৌন্দর্য যখন তিনি উপভোগ করছেন, তখন তিনি মুগ্ধ হয়ে গেছেন সেই প্রাকৃতিক সৌন্দর্যে, এবং কবিতাটি লিখতে বসলেন। দেখ, প্রথম লাইন কি বলছে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ মানে হচ্ছে এই পৃথিবী। বলছে পৃথিবীর আর এর থেকে বেশি কিছু নেই, এত সুন্দর করে সাজানোর, এই প্রকৃতিটা এত সুন্দর করে দেখানোর মতো এর থেকে আর বেশি কিছু নেই। হ্যাঁ, কি বললাম, যে পৃথিবীর আর কোনো উপাদান নেই বা আর বেশি সৌন্দর্য নেই যে এর থেকে ভালো করে দেখাবে। এখন যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, এর থেকে সুন্দর কিছু আর হতে পারে না, সেটাই বলছে। ফেয়ার মানে হচ্ছে সুন্দর।
ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। বলছে ডাল মানে হচ্ছে অনুভূতিহীন, যার অনুভূতি নেই, যে ভালো জিনিসকে ভালো বলতে জানে না বা ভালো জিনিসটা যে দেখতে পায় না, তাকেই ডাল বলা হয়। ডাল উড হি বি অফ সোল, মানসিক দিক দিয়ে সেই হচ্ছে মৃত বা অনুভূতিহীন। হু কুড পাস বাই, যে এই সৌন্দর্য, এই অপূর্ব সৌন্দর্য দেখে এটাকে যে উপভোগ না করে এর পাশ দিয়ে চলে যাবে, সে প্রকৃত অর্থে মৃত, মানসিক দিক দিয়ে বা আত্মার দিক দিয়ে মৃত। এ সাইট, একটা দৃশ্য, সো টাচিং, এতটাই হৃদয়স্পর্শী, এতটা মন ছুঁয়ে যাওয়ার মতো, ইন ইটস ম্যাজেস্টি, এর সেই মহিমাতে বা এর যে সৌন্দর্য বা এর যে রূপে, এতটাই হৃদয়স্পর্শী একটা দৃশ্য। দিজ সিটি নাও ডোথ, এই শহর, মানে এই শহর বলতে কোন শহরকে বোঝানো হয়েছে? লন্ডন, দ্য সিটি অফ লন্ডন, দ্য হার্ট অফ ইংল্যান্ড, সেই শহরের যে কেন্দ্র, সেই আহ, সেই লন্ডনকে বোঝানো হয়েছে। সেই শহর কি হচ্ছে? দিজ সিটি নাও ডোথ, এই শহর এখন যেন পরিধান করে আছে, পরে আছে। কি পরে আছে? লাইক এ গার্মেন্ট ওয়্যার, কোনো পোশাকের মতো যেন পরে আছে। কিভাবে পড়ছে দেখ, তার পরের প্যারাতে আছে, এই শহর যেন কোনো পোশাকের মতো কিছু পোশাক পরে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই সকালের সৌন্দর্য। কিরকম সৌন্দর্য? সাইলেন্ট বেয়ার, একদম নিস্তব্ধ একটা সুন্দর, মানে সকালবেলা মানে তখন তো মানুষ জাগে না খুব একটা, গাড়ি ঘোড়া কলকারখানা এতটা ব্যস্ততা দেখা যায় না, সেই জন্য সকালবেলার যে নিস্তব্ধতা, সেটা যে সকালে ওঠে, যে এই ফার্স্ট মর্নিং এ বা একদম ডন, এই সময়টা যে উপভোগ করে, সেই বুঝতে পারবে যে এই সময়ের নিস্তব্ধতা কতটা কতটা গভীর এবং কতটা সুন্দর হতে পারে প্রকৃতিটা। সেই জন্য বলছে কি, যে সকালের সৌন্দর্য সাইলেন্ট অ্যান্ড বেয়ার, একেবারে নিস্তব্ধ, আর বেয়ার মানে কি? উন্মুক্ত, অনাবৃত। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, বলছে কি চারদিক দিয়ে সবই স্পষ্ট দেখা যাচ্ছে। কি কি দেখা যাচ্ছে? শিপস, নদীতে জাহাজ যাচ্ছে। টাওয়ার্স মানে উঁচু উঁচু যে মিনার, সেগুলো। ডোমস, গম্বুজ। থিয়েটার্স অ্যান্ড থিয়েটার্স মানে ওই যাত্রা বা বিভিন্ন হল আর কি, সিনেমা হল। অ্যান্ড টেম্পলস, মন্দির। লাই, সমস্ত কিছু উন্মুক্ত এবং নিস্তব্ধতার মধ্যে সবকিছু কবি দেখতে পাচ্ছেন। ওপেন আনটু দ্য ফিল্ড, এবং এই সবকিছু উন্মুক্ত অবস্থায় পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। অ্যান্ড টু দ্য স্কাই, আকাশের নিচে, মাটির উপরে এই জিনিসগুলো কবি দেখতে পাচ্ছেন। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এই সমস্ত কিছু যেগুলোর কথা এক্ষুনি বললেন, বা আরো সবকিছু। ব্রাইট মানে উজ্জ্বল, জ্বলজ্বল করছে। অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, তার সেই জ্বলজ্বল করছে কোনগুলো? ইন দ্য স্মোকলেস এয়ার, স্মোকলেস এয়ার মানে হচ্ছে, স্মোক মানে হচ্ছে ধোঁয়া, আর স্মোকলেস মানে ধোঁয়াহীন বা নির্মল বাতাস। সকালবেলার যে চারদিকের যে পরিবেশ, বা সকালবেলার বায়ুতে কি থাকে, তখন গাড়ি ঘোড়া চলে না, কলকারখানা শুরু হয়নি, সুতরাং সেই যে এয়ার, সেটা একদম নির্মল, পরিষ্কার, স্বচ্ছ। সেই জন্য বলছে এই স্মোকলেস, তখনও বাতাসে এত ধোঁয়া, গাড়ি ঘোড়ার কলকারখানার ধোঁয়া মেশেনি, সেই জন্য বাতাস তখন একেবারে মানে স্বচ্ছ, খুব নির্মল। সেই জন্য বলছে যে এই নির্মল বাতাসে সবকিছু যেন জ্বলজ্বল করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, বলছে নেভার মানে কখনোই না, ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, স্টিপ মানে প্লাবিত করা। সূর্য তার আলো দিয়ে এত সুন্দরভাবে এই পৃথিবীটাকে কখনো প্লাবিত করেনি। মানে সকালবেলা সূর্য সবে উঠছে, তার ক্ষীণ বা হালকা আলো পৃথিবীতে পুরো চারদিকে ছেয়ে গেছে, এবং পৃথিবীটাকে পুরোটা কি করেছে? প্লাবিত করেছে হালকা আলোয়। তো কবি সেই সৌন্দর্য দেখে এতটা মুগ্ধ হয়েছেন, এতটা অভিভূত হয়েছেন, যে বলছেন যে এই সকালবেলা সূর্য এর আগে কখনো এত সুন্দরভাবে এই পৃথিবীটাকে প্লাবিত করেনি, অর্থাৎ তার আলো দিয়ে পুরোটাকে ঢেকে ফেলেনি। সেই সৌন্দর্যটা কবির এতটা ভালো লেগেছে, বা এতটা মুগ্ধ হয়েছেন তিনি, যে কবির কাছে সেটাই সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিউটিফুল মনে হচ্ছে সেই সময়টাকে। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম যে দ্যুতিতে, ভ্যালি, রক
অর হিল যেটা পড়েছে তা সে প্রথম যে আলো সূর্যের, সেই আলোতে যে আলোটা পড়েছে কোথায়? ভ্যালি উপত্যকা, রক পাথর, অর হিল পাহাড়ের উপরে। নেভার স যে সূর্যের সেই প্রথম আলো, প্রথম দ্যুতি যেটা ওই পাহাড়, এই উপত্যকা, পাথর, পাহাড়ের উপরে পড়েছে। নেভার স আই, নেভার ফেল্ট আ কাম সো ডিপ, বলছে নেভার স আই, আমি কখনো দেখিনি এই এই সৌন্দর্য বা এত সুন্দর একটা দৃশ্য আমি কখনো দেখিনি। নেভার ফেল্ট, আমি কখনো অনুভবও করিনি। এ কাম, কাম মানে হচ্ছে শান্ত। সো ডিপ, এতটাই গভীর একটা শান্তি বা শান্ত বা প্রশান্তি আমি কখনো দেখিনি। দ্য রিভার গ্লিডেথ, নদী বয়ে যায়। গ্লিডেথ মানে হচ্ছে বয়ে যাওয়া। অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের ইচ্ছায় মানে স্বেচ্ছায় নদী আপন গতিতে বয়ে যায়। ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, সেই বাড়িগুলো এখনো ঘুমিয়ে আছে। বাড়িগুলো ঘুমিয়ে আছে মানে কি? বাড়ির লোকজন ঘুমিয়ে আছে। সেই বাড়িগুলোর মানুষ এখনো ওঠেনি। সকাল তখনও ভালো করে হয়নি। সেই মানুষগুলো এখনো ওঠেনি। রাস্তাঘাটের গাড়ি ঘোড়া এখনো সেইভাবে শুরু হয়নি। সেই জন্য কবি বলছেন দ্য ভেরি হাউসেস, সেই বাড়িগুলো মানে সেখান থেকে যে ঘরগুলো দেখা যাচ্ছে, সেম অ্যাসলিপ, সেগুলো দেখে মনে হয় তারা এখনো ঘুমিয়ে আছে। অল অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সেই মহান শক্তিশালী যে হৃদয় বা হৃৎপিণ্ড, মানে হৃৎপিণ্ড বলতে এখানে শহরটাকে বলা হয়েছে, সেই মহান শক্তিশালী যে হৃদয় ইজ লাইং স্টিল, এখনো শুয়ে আছে। বুঝতে পারলি? তাহলে কবি লাস্ট লাইনে বলছেন যে সেই মহান শক্তিশালী যে হৃৎপিণ্ড বা শহরের প্রাণ কেন্দ্র, সেই লন্ডন শহরকে বলছেন এখনো ঘুমিয়ে আছে, এখনো মানুষ ওঠেনি, কলকারখানা থেকে ধোঁয়া বার হয়নি, এখনো তাদের মানুষজনের ব্যস্ততা শুরু হয়নি, মানুষের কোলাহল শুরু হয়নি। সেই জন্য বলছে যে এখনো সেই শহর, সেই শহরের হৃৎপিণ্ড বা হৃদয়, সেটা এখনো যেন শুয়ে আছে বা ঘুমিয়ে আছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কবিতা, একটা ছোট্ট কবিতা বাট ভেরি বিউটিফুল কবিতা। এবং এটা একটা একেবারে প্রকৃতিটাকে নিয়ে লেখা, প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, সেগুলো কিভাবে ছোট্ট ছোট সৌন্দর্য কিন্তু কবি এত সুন্দর করে কবিতার মধ্যে বর্ণনা করেছেন, সেটা আমরা এই কবিতা পড়লে বুঝতে পারবো। তাহলে দেখ, এখানে কতগুলো প্রশ্ন আছে, এবারে প্রশ্নগুলো আমরা দেখে নিই। চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন, যে বিকল্পগুলো নিচে দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। 1 নম্বর প্রশ্ন কি আছে? দ্য মাইটি হার্ট রেফার্স টু দ্য সিটি অফ, মাইটি হার্ট মানে মহান শক্তিমান বা মহান শক্তিশালী সেই হার্ট বা হৃদয়, হৃৎপিণ্ডকে বলা হয়েছে। সেটা বলতে কোনটাকে বলা হয়েছে? দ্য সিটি অফ ডোভার, প্যারিস, লন্ডন, মস্কো। কোনটা? অবশ্যই লন্ডন, আমরা একটু আগে পড়েছি। উত্তর হবে অপশন সি। 2 নম্বর অ্যাসারশন একটা দেওয়া আছে, দেখ কি আছে? ইন দ্য মর্নিং এভরিথিং সিন ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, বলছে সকালবেলাতে সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে সবকিছু কেমন লাগছে? ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, মানে স্পষ্ট এবং ঝকমকে। তার কারণ কি? কারণটা দেওয়া আছে। কারণ আছে কি? রিজন মানে কি? কারণ। রিজন দেওয়া আছে দ্য এয়ার ইজ স্মোকলেস, সকালবেলা সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কেন? রিজনটা দেওয়া আছে দ্য এয়ার ইজ স্মোকলেস, কারণ বাতাসে কোনো ধোঁয়া ধুলো এগুলো নেই, তাই তো? এবারে 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে? দেখ, বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, মানে এ আর আর মানে প্রথম যে অ্যাসারশন হচ্ছে এ, আর আর হচ্ছে যে রিজন, সেটাই বলছে দুটোই সঠিক। বি হচ্ছে এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট, এ সঠিক আর হচ্ছে ভুল। আর সিতে বলছে আর কন্ট্রাডিক্টস এ, মানে আর হচ্ছে এর বিপরীত। আর ডি বলছে এ ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট, এ হচ্ছে ভুল কিন্তু আর কারেক্ট বা সঠিক। কোনটা হবে? হুম, এরটা হবে না, কারণ এতে বলছে কি, অ্যাসারশনটা বলছে কি আছে যে সকালবেলাতে সমস্ত সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। কারণ কি? কারণ এয়ার ইজ স্মোকলেস, আমি একটু আগেই বলেছি। তাহলে অপশন এ হবে সঠিক, বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, দুটোই সঠিক।
মানে প্রথমটা ফলাফল, দ্বিতীয়টা হচ্ছে কারণ, যদি মনে করি। আচ্ছা দেখ, তারপরে 3 নম্বর, দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সাইলেন্ট অ্যান্ড ফেয়ারি, সাইলেন্ট অ্যান্ড ফগি, সাইলেন্ট অ্যান্ড ডিজলিং। কি হবে? অপশন এ সঠিক, সাইলেন্ট অ্যান্ড বেয়ার। সেই সিটি অফ লন্ডনের যে সৌন্দর্য সেটা হবে সাইলেন্ট অ্যান্ড বেয়ার, মানে নিস্তব্ধ, নীরব, এবং বেয়ার মানে উন্মুক্ত, অনাবৃত। তাহলে এটা হবে সঠিক। ঠিক আছে, এগুলো আছে। এছাড়া আমি আরো 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 অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা পরে। আর এখান থেকে যে গ্রামার গুলো আসবে বা শর্ট প্রশ্ন যেগুলো আসবে সেগুলো নিশ্চয়ই আলোচনা করব। ঠিক আছে।